অনাবিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে কত শত ঐতিহ্যবাহী পুরাকীর্তি লুকিয়ে রয়েছে তার হিসাব করা মুশকিল। প্রতীকী ভ্রমণেই যেন আমাদের চোখের সামনে একটু একটু করে আলিবাবার গুপ্ত দরজা খুলে যাচ্ছে। সাহসে ভর করে চোখ খোলা রেখে এগিয়ে গেলে অচেনা অজানার অন্ধকারকে পার করে যেন আলোর ঝলকানিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মন প্রাণ। বাংলার জেলায় জেলায় সবুজ প্রকৃতির মাঝে এত ঐতিহ্য ছড়িয়ে রয়েছে, সত্যি ভাবা যায় না। যেন কোনো এক অদেখা নাম না জানা কবি নিত্য নতুন কাব্যগাথার গালি নিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের। লোকচক্ষুর অন্তরালে থাকা এমনই প্রাচীন সব মন্দির স্থাপত্যের খোঁজে আজ আমরা ঢুকে পড়েছি দুর্গাপুর গ্রামে। ধনিয়াখালী ব্লকের অন্তর্গত প্রত্যন্ত এই গ্রামটিতে রয়েছে স্থানীয় সুর বংশের পারিবারিক 4টি শিব মন্দির। গ্রামে পৌঁছে সুর পরিবারের সদস্য সুকুমার বাবুর সাথে দেখা হতে তিনিই পথ দেখিয়ে আমাদের নিয়ে এলেন জোড়া শিব মন্দিরের কাছে। প্রায় ভূমিতল লাগোয়া একই ভিত্তিবেদির উপরে নির্মিত হয়েছে 8চালা শৈলীর এই মন্দির দুটি। এক দুয়ারি এই মন্দির জোড়া পূর্বমুখী। এদের মধ্যে একটি মন্দিরের উপরের 4 চালাটি দেওয়ালে থাকা প্রতিষ্ঠালিপি অনুসারে 1701 শকাব্দ অর্থাৎ 1186 বঙ্গাব্দ হল মন্দির দুটির প্রতিষ্ঠাকাল। সপরিবারে মা দুর্গা ও কালী মূর্তির চমৎকার দুটি ফলক দেখা যায় একটি মন্দিরের সামনের দেওয়ালে। দুটি মন্দিরের সামনের দেওয়ালে রাম রাবণের যুদ্ধ, বানর সেনার সেতুবন্ধন, রাক্ষসকুলের সঙ্গে বানর সেনার লড়াই, কৃষ্ণের কালীয় দমন প্রভৃতি দৃশ্যাবলী ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার মাধ্যমে। এছাড়া প্রস্ফুটিত শতদল, উদ্ভিদধর্মী আলপনার চিত্র রয়েছে এখানে। আমরা এখন হুগলি জেলার গুরাব থানার অন্তর্গত দুর্গাপুর গ্রামে দুই শিব মন্দিরের সামনে রয়েছি। এই একটি জোড়া শিব মন্দির। এই মন্দিরেরই প্রতিষ্ঠা বংশের এক উত্তরসূরিকে আমরা পেয়েছি। তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য জানবো। আপনার নাম? লতিকা সুর। আচ্ছা, এই মন্দির কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবেন? না, সেটা বলতে পারবেন না। 300 বছরের আগে তো। আচ্ছা, আপনি এই পরিবারের কি মেয়ে না বউ? মেয়ে। আপনি মেয়ে। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা, আপনাদের আদি নিবাস কোথায় ছিল? এখানেই ছিল। আচ্ছা, যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম তো বলতে পারবেন না। তা উনি কি করতেন বলতে পারবেন? মানে আপনাদের জীবিকা কি ছিল? আপনাদের পারিবারিক জীবিকা কি ছিল? বলতে পারবো না। কারণ একটা মন্দির প্রতিষ্ঠা করেছেন তো, মানে অবশ্যই অর্থবান পরিবার। ও শুনেছি নাকি জমিদারের হাত থেকে এইসব। আচ্ছা, বর্ধমান রাজা নাকি? হ্যাঁ, বর্ধমানেরই। এই ওখান থেকেই এটা পেয়েছে। জাস্ট কি হয়েছে সেগুলো জানি না। আচ্ছা, নাই জানা যেতে পারে। হ্যাঁ, 300 বছর আগে কি করে বলবো। আচ্ছা, এই মন্দির সংস্কার হচ্ছে কত বছর আগে? এটা বছর 10 হবে। বছর 10। আচ্ছা, এটা কি ব্যক্তিগত উদ্যোগে করেছেন নাকি? এই ব্যক্তিগত উদ্যোগে। আমার দাদা বিদ্যাসাগর কলেজে প্রফেসরি করতো। আচ্ছা আচ্ছা। রিটায়ারমেন্টের পর এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে, নারায়ণ লক্ষ্মীর মন্দির। আচ্ছা, আর এইগুলো 4টে মন্দির আছে, ওই পাশে 2টো আছে। এই 4টে মন্দির মানে রিনোভেশন করেছে। আচ্ছা আচ্ছা। এখানে কি শিবের নিত্য পুজো হয়? নিত্য পুজো। আর এমনি কোনো পার্বণ হয় কি? ওই শিবরাত্রিতে হয়, নীলের উপর শিবরাত্রি সমস্ত। আচ্ছা, আর এই মন্দিরে কি এমনি কোনো মানে বিষয় সম্পত্তি কিছু নেই আলাদা? হ্যাঁ আছে, ঠাকুরের প্রপার্টি আছে। আচ্ছা, ওতেই সেগুলো খুবই অল্প স্বল্প হয়ে গেছে এখন। ফ্যামিলি বড় হয়ে যাওয়ার জন্য সবাইকার ছোট ছোট পোর্শন পড়ে গেছে। মানে সেই হিসাবে কি ঠাকুরের সেবা হয় নাকি? সেই হিসেবেই মোটামুটি নিজেরা যে যেমন পারে সে সেরকম ভাবে
ইয়ে করে। জোড়া শিব মন্দির তলা থেকে কয়েক পা এগোলেই এই পরিবারেরই প্রতিষ্ঠিত আরও 2টি আটচালা শিব মন্দির দেখা যায়। পরস্পর বিপরীত দিকে থাকা 2 মন্দিরের মধ্যে একটি মন্দির পূর্বমুখী, অন্যটি পশ্চিমমুখী। এক দুবারই এই 2 মন্দিরের প্রবেশদরজার উপরে রয়েছে চমৎকার উদ্ভিদধর্মী আলপনার চিত্র আর লিঙ্গসহ প্রতীক শিব মন্দির। পশ্চিমমুখী মন্দিরটির গায়ে থাকা সপরিবারে মা দুর্গা ও কালী মূর্তির চিত্রফলক দুটি জোড়া মন্দিরের গায়ে থাকা ফলকের মতোই। প্রতিষ্ঠালিপি অনুসারে 1696 শকাব্দ হল মন্দির দুটির প্রতিষ্ঠাকাল। মন্দির দর্শন শেষে আমরা এবার এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।